নূর নূরাজ নূর এসেছে, মা আমিনার কোলে দেখো নূর এসেছে। আয় 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 কে দেখিবি আয়, আয় 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 কে দেখিবি আয়, নূরের দোলায় দোলের কামলিওয়ালা। লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহ অনেক সুন্দর মদিনা, মোরা কেমন যাব জানি না। অনেক সুন্দর মদিনা, মোরা কেমন যাব জানি না। দয়ার না বিদয়া করে, মায়ার না বিরহম করে, একেবারে ডেকে না। লা ইলাহা ইল্লাল্লাহ আর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে বিশ্বনিয়ন্তা ওয়াহদাহু লা শারীকার দরবারে নিবেদিত, যে রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আমাদেরকে অতি উত্তম করে আশরাফুল মাখলুকাত করে নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে এই জগতে পাঠিয়ে আজকা রাত্রিতে এই পবিত্র সিরাতে ইমামে হুসাইনের শেষ রজনীতে আসার ও বাসার আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। যে রাব্বুল আলামিনের প্রশংসা তারিফ গুণগান করে লিখে শেষ করা যায়নি, যায় না, কিয়ামত পর্যন্ত যাবে না। তাই আসুন প্রিয় ভাষায় পবিত্র কোরআন পাকের ভাষায় রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করি। সকলে মিলে একটু জোরে করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আর একটু জোরে আদা করা যাবে না? আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার ধর্মের গুরু বেসাহারা সাহারা নবী কামলিওয়ালা জিগারে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ, জিনার হাতে রব্বুল আলামিন দান করেছেন জান্নাতি চাবিওয়া তালা, জিনার রাশিতে রাশি স্বয়ং খোদা তালা, যিনি মাক্কার মতি মদিনার জ্যোতি, জিনাকে চিনতে না পারিলে হয়ে যায় ইমানে বড়ই ক্ষতি। জিনার নাম কোনো আশিকে রসুল, দিওয়ানায় রসুল, শহীদায় রসুল, মোহাব্বত সহকারী, মুখে চোখে যদি চুমো দেয় তার বেড়ে যায় চোখের জ্যোতি। যিনি মাক্কার ফুল মদিনার বুলবুল, জিনার নাম স্বয়ং রব্বুল আলামিন আদর সহকারে রাখলেন মোহাম্মদ রসুল। জিগারে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে মিলে একটু চিৎকার দিয়ে শব্দ ছেড়ে জোরে করে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কিরাম, হাজিরান বিরাদারিন ইসলাম, বাবা জীবন ভাইরা আমার বিরাদার, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে দ্বিতীয় পারা হতে সূরা বাকারা হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء
تشعرون আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, শোহদাই কেরামদেরকে স্মরণ করে আমার আল্লাহ বলেন। আয়াতে কারিমাকে সামনে রেখে ইনশাআল্লাহ আজকার আমার শেষ রজনীর আলোচনা হবে। शायर बोले कत्ले हुसैन असल में मरग़े यजीद है, कत्ले हुसैन असल में मरग़े यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। बेशक, सुभान अल्लाह। जो दहकती हुई आग में सोया वो हुसैन, जिसने सब कुछ खो के फिर भी कुछ न खोया ओ हुसैन। जो जमा बेटे की मैयत पर न रोया वो हुसैन, जिसने खून से दुनिया को धोया ओ हुसैन। अमर ख्वाजा गरीब नवाज बोलेन, शाह हस्त हुसैन बादशाह हस्त हुसैन, दी हस्त हुसैन दी पनाह हस्त हुसैन, सरदाद नदाद दरदस्त यजीद हक्का के बिना ला इलाहा हस्त हुसैन। बिरादरान इस्लाम मुआज़्ज़ज़ सामने किराम, गत 4 दिन ধরে আপনি সিরাতে ইমামে হাসান ও হুসাইন শ্রবণ করলেন। আজকে তার শেষ রজনী, আজকে তার অন্তিম রজনী। ইনশাআল্লাহুল আজিজ অল্প কিছুক্ষণ পরই পীরে তরিকত রাহবরে রাহে শরিয়ত হযরত সৈয়দ শাহ আবুল ফজাইল ফসি সাহেব কিবলা আবার আপনার মাঝে ইনশাআল্লাহ হাজির হবেন, জিনার নুরানি চেহারার দর্শন করবেন। আমার পরে নসিহতানের কিছু আলোচনা তিনার মুখ দ্বারা ইনশাআল্লাহ শ্রবণ করবেন। যেহেতু আমি বহু জায়গাতে হযরতকে দেখেছি, না হলেও হযরতের 8 ঘন্টা আলহামদুলিল্লাহ বক্তব্য হয়। মুআজ্জাজ সামনে কিরাম, যিনারা এখন পর্যন্ত এদিকে সেদিকে মাকানে দোকানে গল্প গুজবের মাহফিলে পড়ে আছেন, আজকে শেষ রজনী, খুশুসি দোয়া আওলাদে রসুলের হাত দ্বারা হবে। তাই যদি ইমামে হুসাইনের প্রেম, আহলে বাইতের ভালোবাসা অন্তরে জেগে ওঠে, অল্প কিছুক্ষণের জন্য এই পবিত্র মাহফিলে আসার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে এই মাহফিলখানা যদি কবুল হয়ে যায়, আল্লাহ এই মাহফিলের ওয়াসিলায় এই দুনিয়াতে সকল মুসিবতকে আপনার দূর করে দিতে পারে, কবরকে আপনার উজ্জ্বল করে দিতে পারে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আসন দুটো ছন্দ আমি আপনার নিকটে হাজির করি ইনশাআল্লাহ। নিজের আলোচনার দিকে ইনশাআল্লাহ আমি ফিরে আসব। শায়ের বলে, কোরআনেতে এত নবীজির শান, ওগো মুনাফিক বুঝে না। কোরআনেতে এত নবীজির শান, মুনাফিক বুঝে না। ঈমানদার দিওয়ানা
যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা কোরআনেতে এত নবীজির শান ওয়াহাবি বুঝে না কোরআনেতে এত নবীজির শান মুনাফিক বুঝে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আমার সঙ্গে যদি আব্বাজি আপনারা সবাই যদি ছোট বড় মিলে এই ছন্দখানা বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে গাজাল বলা এবং শোনা দুটোই নেকি দান করবে। আব্বা আমার বেশি কিছু বলতে হবে না, শুধুমাত্র আপনি আমার সঙ্গে বলেন ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে। আর একটু মোহাব্বত ইনশাআল্লাহ শুনতে ভালো লাগবে। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই। যদি মদিনা যাওয়ার আশা আছে এই দুয়ার শব্দখানা আব্বাজি মনে মনে আল্লাহর দরবারে আমার রাসূলুল্লাহর দরবারে আব্বা আল্লাহর নিকটে আমার রাসূলুল্লাহর দরবারে আরজি পেশ করব মনে এই ছন্দখানা আমার সঙ্গে বলেন ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই। कि रोज़ा ज़ियारत करते जेजन जाई बेमदीना रोज़ा ज़ियारत करते जेजन जाई बेमदीना शफाअत करबेन दयार नबीजी हादीसे घोषणा। अरे रोज़ा ज़ियारत करते जेजन जाई बेमदीना शफाअत करबेन दयार नबीजी हादीसे घोषणा। के ताई तो आशिक তাই তো আশিক তৌফিক হলে তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করো না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা আর একটু জোরে জোরে ইমানদার দিওয়ানা। এই বিরাদার মুসলমান জীবনের আপনার কি বলে জানি না, কত দুনিয়ার কথা বলেছেন আমার সঙ্গে এই কথাখানা নাতে মুস্তাফার মিসরা মনে করে যদি বলেন আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আব্বা জান আমার ভাই জান আমার এই শব্দখানা যদি মুখস্থ হয়ে যায়, এই লাইনটা যদি মুখস্থ হয়ে যায়, বাড়িতে থাকবেন যদি পড়তে পারেন আল্লাহ আপনার এই গাজাল বলার নেকি দান করবে। মসজিদের পথে চলেছেন যদি আব্বাজি আমার এই ছন্দখানা পড়তে পারেন আল্লাহর দরবারে আরজি খানা যদি কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মদিনার হাজরি নসিব করে দিবে। একটু জোরে বলুন ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা।
अरशक़ल कमर से राजम मुनीरा कुरआने घोषणा आकाशेर चाँद डाके देয় नबीजी ज़मीने आसोना शक़ल कमर से राजम मुनीरा कुरआने घोषणा आकाशेर चाँद डाके देয় नबीजी ज़मीने आसोना के आकाशेर चाঁদ আকাশের চাঁদ নবীর ইশারায় আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ईमानदार दीवाना या रसूल जोर से जवाब दीजिए या रसूल अल्लाह या अली जिंदाबाद जिंदाबाद अल्लाहु अकबर ईमानदार दीवाना जेते चाही मदीना ईमानदार दीवाना जेते चाही मदीना আর খাইবার প্রান্তরে আলীর কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবী কে জাগায় না জোরে বলুন আর একটু চিল্লে বলুন খাইবার প্রান্তরে আলীর কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবী কে জাগায় না আরে ডোব তো সূর্য ডুবন্ত সূর্য ফিরিয়ে নবী কোন ডুবন্ত সূর্য ফিরিয়ে নবী কোন আলী নামাজ আদা করো না ईमानदार दीवाना जेते चाही मदीना ईमानदार दीवाना जेते चाही मदीना ईमानदार दीवाना जेते चाही मदीना कुरानेते এত নবীজির শান মুনাফিক বোঝে না ঈমানদার দিওয়ানা জিতে চাহি মদীনা सल्लल्लाहु अलैहि नबी बारिक वसल्लम सलातु व सलाम अलैका या रसूल अल्लाह सलातु व सलाम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दो शेर आप मुलाहिजा फरमा लें इस्लाम था इस्लाम है इस्लाम रहेगा इस्लाम था इस्लाम है इस्लाम रहेगा कुरान था कुरान है कुरान रहेगा और इस्लाम के गर्दन पे हुसैन इब्ने अली का इस्लाम के गर्दन पे हुसैन इब्ने अली का एहसान था एहसान है एहसान रहेगा नारे तकबीर नारे रिसालत नारे हैदरी फजाइल अहले बैत मुसलमान गत रात्रे আমি আলোচনা করতেছিলাম আব্বাসী আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরে ছিলেন যে আমার ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে যারা বাইত গ্রহণ করেছিল যারা আহলে বাইতের জন্য জান দেওয়ার ওয়াদা করেছিল শেষ মুহূর্তে আমার ইমামে মুসলিমকে তারাই শহীদ করেছিল এই বন্ধু আমার একজন আহলে বাইত ইমামে মুসলিম আমার
এত বড় কুফার মধ্যে আব্বা এক মুষ্টি মাটি পেলেন না, একটা কাফনের জন্য তারে কাপড় দেওয়া হলো না। যে ইমামে মুসলিমকে আমার এই মতো জঙ্গলে ফেলে দেওয়া হলো, ইমামে মুসলিমের শাহাদাতের পরই আব্বাজি আমার হানি বিন উরওয়াকে শহীদ করে দেওয়ার পরে জালিম আবেদুল্লাহ ইবনে জিয়াদ, নিষ্ঠুর পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ হানি বিন উরওয়ার গেটে তার মাথা খানাকে লটকে দিয়েছিল। এই বেরাদার মুসলমান, ইমামে মুসলিম ও হানির শাহাদাতের পরে কুফার লোকেরা এমন ভীত হয়ে গেছিল, এমন ভয় পেয়ে গেছিল, তারা রাস্তাতে চলারও সাহস পেত না। ইমামে মুসলিমের দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিমের খবরটা লাগাইছিলেন। যেই মোহাম্মদ ইব্রাহিম কাজী শরঈর বাড়িতে ছিলেন। কাজী শরঈ মদিনা জানেওয়ালা কাফলার সাথ ধরাবেন, তাই আসাদকে রাত্রিবেলা দিয়ে পাঠিয়েছিলেন। যে কাফলা কুফা থেকে রওনা হয়েছিল, অল্প কিছু দূরে গিয়ে কাজী শরঈর বেটা আসাদ তাদেরকে আব্বাজি রাস্তা ধরিয়ে দিয়ে বাড়ি ফিরে এসেছিল। দুই ভাইকে রাস্তাতে রেখে আমরা গত রাত্রে নিজের নিজের বাড়ি দিকে রওনা হয়েছিলাম। ইনশাআল্লাহুল আজিজ বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে, আজকার দায়িত্বের দিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ, আর গত রাত্রে কিছু ফরমাইশও হয়েছে যে শাহাদাতের পরে কি হলো এটা আমরা শুনতে পাই না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই 5 রাত্রে তো দূরের কথা, আব্বা যদি আপনার 7-8 রাত্রি হয় ইনশাআল্লাহুল আজিজ, আব্বা আমার আলহামদুলিল্লাহ, আমি খুব বড় বক্তা নই, তাহলে রাসূলুল্লাহর ওয়াসিলায় আহলে বাইতের জীবন কাহিনী আল্লাহর রহমতে নিজের মেহনতে যদি আমি শাহাদাতের পরে বর্ণনা করি তবু আমাকে 3খানা রাত্রি লেগে যাবে। বহু ঘটনা আছে। শাহাদাতের পরে 3 দিন পর্যন্ত তারাকে কয়েদি করে রাখা হয়েছিল। আব্বা আমার হাতে পায়ে বেড়ি দিয়ে এই আহলে বাইতের কাফলাদেরকে আব্বাজি কুফাতে নিয়ে যাওয়া হয়েছিল। সেই জায়গাতে 5 দিন পর্যন্ত আবেদুল্লাহর নিকটে ছিল। সেখান থেকে আবার দামাস্ক শহর আপনার তার মাথাগুলোকে নেজার ওপরে রেখে নিয়ে গিয়েছিল। যাই হোক আব্বাজি, বহু লম্বা ঘটনা, সেদিকেও বাকি আছে। বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, এই আব্বাজি কারবালার ময়দানে আহলে বাইতের ওপরে, ছেলেদের ওপরে অত্যাচার হয়েছিল। শাহাদাতে ইমামে হুসেনের পরে 10 মুহররমের পরে আব্বা আহলে বাইতের মহিলাদের ওপরে অত্যাচার করা হয়েছিল। তাদের ওপরে সেই জালিমগণেরা অত্যাচার করেছিল। ইনশাআল্লাহ কখনো যদি লম্বা সময় পাই ইনশাআল্লাহুল আজিজ আলোচনা হবে। বন্ধু আমার বেরাদার, এই বন্ধু আমার বেরাদার, বাবা জীবন ভাইরা আমার, ইমামে আলী মাকাম আমার মক্কা নগরী আব্বাজি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মা হারা বাবা হারা দুটো ইতিম সন্তান। মুসলমান, আপনার ওই মোহাম্মদ ইব্রাহিম রাস্তা চিনে না, পথ চিনে না, বাজানা রাস্তা বাজানা পথ। যেই ছোট ছোট ছেলে গনেরা ওই আপনার ধুলো বালির আলামত দেখে দৌড়তেছিল, অল্প কিছু দূর যাওয়ার পরে ওই ধুলো বালির আলামত যেন শেষ হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলে, ও ভাই যান, রাস্তা জানি না, রাস্তা চিনি না ভাই, তাহলে বলো বলো ভাই যান, আমরা রাত্রি বেলাতে যাব তো যাব কোথায়? ইমামে মুসলিমের বড় বেটা মোহাম্মদ বলেছিলেন, ভাই গো, আসাদে বলেছে এই রাস্তাখানা মদিনাতে যাবে, তাই চলো চলো গো, এই রাস্তা দিয়ে আমরা যেন যাই। বন্ধু আমার বেরাদার, জানের ভাই
ছোট ছোট ছেলে গো, কোনো বর্ণনাকারী বলেছেন 6 এবং 8 বছর, কেউ বলেছে আব্বা 8 এবং 10 বছর। বয়সের ব্যাপারে বর্ণনাকারীদেরকে সন্দেহ রয়েছে, কিন্তু আব্বা ছোট ছোট ছেলে। ওই দুই ভাই জানের ভয়ে যেন আব্বা গুফাতে পালিয়ে যায়, পথে যেন চলতে আরম্ভ করেছি। অল্প কিছু সময় চলার পরে আব্বাজি পায়ে কখনো আপনার পাথর লাগে, পায়ে কখনো আপনার বেরাদার মুসলমান কাঁটা লাগে। ছোট ভাই আপনার পাথর খেয়ে কাঁটা খেয়ে আব্বা পা গুলো যেন ফুলতে লেগেছে, পায়ের চামগুলো আব্বাজি আমার আপনার উঠতে লেগেছে। ছোট ভাই পায়ের ব্যথা আর বরদাস্ত যেন আব্বা করতে পারেন না। ছোট ভাই পিছনে পড়ে গিয়েছে। ছোট ভাই চলতে চলতে মুখের ভরে পড়ে বড় ভাইকে যেন শব্দ দিয়ে বলে, ওগো ভাই যা ভাই, আর আমি যেন চলতে পারি না ভাই। বড় ভাই আব্বাজি আমার ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরে বলে, ভাই গো এখনো আমরা কুফাতে ভাই, জানি না হয়তো কোনো জালিম এসে আমাদেরকে গ্রেফতার করে নেবে। ভাই কুফার মধ্যে রয়েছি ভাই, চলো একটু আমরা আগে বেড়ে যাই। বড় ভাইয়ের গলা ধরে ছোট ভাই কেঁদে বলে, ভাইজান পায়ের ব্যথা নিয়ে আর চলতে পারি না ভাই, একটু আরাম করার জন্য আমার দিন। মোহাম্মদ ইব্রাহিম দুই ভাই গলায় গলায় মিলে বলে, আব্বা আব্বা যান আমাদেরকে যদি মক্কা নগরে বলে দিতেন আব্বা, বেটা কুফাতে যাওয়ার পরে আবার সঙ্গে থাকতে পাবে না লাডেলা দুলারা। আব্বা যান আমরা কুফায় এসে জালিমদের এই অত্যাচারে পড়তাম না, ওয়াবেদুল্লাহ ইবনে জিয়াদের এই জালে ফাঁসতাম না। বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা, আবার দুটো ছোট ছোট ছেলে মোহাম্মদ ইব্রাহিম বেরাদার মুসলমান রাস্তার ধারে বসেন। আব্বাজি যখন বাতাসে জঙ্গল নড়াচড়া করতে লাগে জানের ভয়ে, মোহাম্মদ ইব্রাহিম জানের ভয়ে হয়তো কোনো আবেদুল্লাহ ইবনে জিয়াদের লোকে এসে আমাদেরকে ধরে নেবে, কিংবা জঙ্গলে কোনো পশু এসে আমাদেরকে হত্যা করে দেবে। ছোট ছোট ছেলে জানের ভয়ে, বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার উঠে আবার চলতে লেগেছি। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই মোহাম্মদ ইব্রাহিম রাস্তাতে চলে আর কোথাও বসে কান্না করে আব্বা, চোখের জল দুই ভাইয়ের যেন বৃষ্টির ন্যায় আব্বাজি আমার বয়ে যায়। মোহাম্মদ ইব্রাহিম কখনো জানের ভয়ে আব্বা, কখনো আব্বা জানকে স্মরণ করি, কখনো মা জননীকে স্মরণ করি। আল্লাহ আজকে যদি মা আমার দুনিয়ায় বেঁচে থাকতো, আব্বা জান যদি দুনিয়ায় বেঁচে থাকতো, এই রাত্রি বেলাতে আল্লাহ আমরা এই জঙ্গলে জঙ্গলে যেন বেড়াতাম না। ও রাব্বুল আলামিন, দুনিয়ায় মাওয়ালা সন্তান গুনেরা মায়ের আঁচলের নিচে ঘুমায় আছে। আল্লাহ যাদের বাবা রয়েছে তারা বাবার নিকটে যেন রয়েছে। রাব্বুল আলামিন আমাদের মা নাই বাবা নাই, আব্বা জান আমাদেরকে এই জায়গায় ছেড়ে এই মুসিবতে ওয়াবেদুল্লাহ ইবনে জিয়াদের চক্রান্ততে ফেলে আমাদেরকে আব্বা কেন চলে গিয়েছেন? বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান দুই ভাই কখনো আপনার চলি, কখনো আব্বাজি আপনার রাস্তায় বসি। দুই ভাই যেন চলতে আরম্ভ করেছে, জানের ভয়ে চলে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান,
বাবা জীবন ভাইরা আমার সারাটা রাত এই করে আব্বাজি চলতে আরম্ভ করেছে, সারাটা রাত এই করে আব্বা চলতে আরম্ভ করেছে। সামনে যেন একখানা গ্রাম দেখতে পাওয়া যায়। বড় ভাই ছোট ভাইকে বলি, ভাই যান, ওগো ভাই চলো চলো গো, ওগো ভাই যান চলো চলো। এবারে মনে হয় এই নানা জানের সোনার মদিনা আমরা চলে এসেছি ভাই, এই রাসূলুল্লাহর প্রিয় মদিনা খানা যেন চলে এসেছি ভাই। জানের সকল শক্তি লাগিয়ে আব্বাজি, শরীরের সকল শক্তি লাগিয়ে আব্বা জান আমার ভাই জান আমার ইমামে মুসলিমের দুই সন্তান যেন চলতে আরম্ভ করেছে। বন্ধু আমার বিরাদার, যখন আপনার গ্রামের নিকটে গিয়েছে, নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত, या मसला रसूल के अल्लाह आला हजरत, जिंदाबाद मसला के आला हजरत जिंदाबाद फैजाने फसीही, जिंदाबाद फैजाने फसीही, जिंदाबाद फसीही दूल्हा, जिंदाबाद फसीही दूल्हा, जिंदाबाद नारे तकबीर, अल्लाहु अकबर नारे रिसालत, रसूल अल्लाह नारे रिसालत, फैजाने फसीही, जिंदाबाद फसीही दूल्हा। जिंदाबाद नारे तकबीर नारे रिसालत अल्लामा अबुल फजैल साहब किबला फैज़ान फसीही नारे तकबीर नारे रिसालत नारे तकबीर नारे रिसालत फैज़ान फसीही नारे तकबीर नारे रिसालत नारे हैदरी। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে বসে যান আর সামনে নিয়ে জায়গা নিয়ে বসার চেষ্টা করুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইর আমার, এই বিরাদার মুসলমান, হুজুর সরকার ফসিহি আমার আপনার মাঝে হাজির আছেন ইনশাআল্লাহ। তিনার নুরানি চেহারার দর্শনখানা করুন আর বিরাদার মুসলমান আমার আলোচনা শ্রবণ করুন একটু মহাব্বতে সবাই মিলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহাসার সামনে के राम बिरादर, যারা প্যার সে কহ লিজিয়ে সুবহান আল্লাহ। আমার কাদাকাটি করার পরে কখনো বসে কখনো চলি। বন্ধু আমার সকাল হয়েছে, সামনে একখানা গ্রামের নিকটে হাজির হয়েছে। ও মুসলমান, বড় ভাই বলে, ভাই গো, যা কষ্ট করা ছিল ভাইজান কষ্ট করে চিয়েছি ভাই গো, আর যেন আমাদের কোনো কষ্ট হবে না। বলে ভাইজান বলো কেন কেন? বলে ভাই আসাদে বলেছিল সামনে যে এই রাস্তাখানা মদিনায় যাবে, হয় না হয় এই গ্রাম যেটা দেখতে পাওয়া যায় এই গ্রামটা সোনার মদিনা রয়েছে। ওগো ভাইজান চলো চলো তাড়াতাড়ি করে একটু আমরা যাই। শরীরের সকল শক্তি লাগিয়ে আব্বা জান আমার ভাইজান আমার ইমামে মুসলিমের দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিম আপনার আগে বেড়েছে আব্বাজি, কিন্তু আব্বা সেখানে যে দেখে গো ওই মদিনা নয়, রাত্রিবেলাতে যেই জায়গা থেকে চলতে আরম্ভ করেছিল আবার ওই জায়গাতে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বড় ভাই মুখে আর যেন কোনো কথা নাই। ছোট ভাই বলে, ভাই জান কেন দাঁড়ায়া গেলেন? চলেন চলেন ভাই, নানা জানের সোনার মদিনাতে যাবে না, এই প্রিয় মদিনাতে যাবে না, ভাইজান চলো চলো। বড় ভাই ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরে বলে, ভাই গো, যেই মদিনাতে চলার জন্য চলেছিলাম ভাই, নসিবের লেখা মিটাতে কে পারে ভাইজান? ওগো ভাই এই জায়গা ওই মদিনা নয়, রাত্রিবেলাতে যেই ময়দান থেকে চলতে আরম্ভ করেছিলাম আবার সারা রাত চলার পরে ওই জায়গাতে হাজির হয়ে গেছি। বলে ভাই আর আমরা দুনিয়ায় বাঁচবো না ভাই,
এবারে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব ভাই। বেরাদার মুসলমান, বাইরে যেন আব্বা সকাল সকালে একজন বেরিয়ে এলো। ওই লোকটাকে চিনে না, জানে না। লোকটা জিজ্ঞাসা করে, ওগো লাডেলা দুলারা চাঁদের মতো চেহারা, বলো বলো কে তোমরা গো, কে রয়েছো, কেন তোমরা এই সময় বাইরে? এখন কোফা শহরে ছেলে গনেরা মায়ের আসলের নিচে ঘুমায় আসি, তোমরা কে, কেন তোমরা বাইরে রয়েছো? এত সুন্দর চেহারা, তোমাদের মাথাতে চেহারাই যেন ধুলাবালি ভরা, বলো বলো গো কেন তোমাদের এই অবস্থা রয়েছে বলো। বন্ধু আমার, বেরাদার বাবা, জীবন ভাইরা আমার, ওই বাবা মায়ের কথা শুনেছি, দুটো ছেলে চোখে যেন জল চলে এসেছে। আব্বাজি আমার, লোকটা চোখে জল দেখে জিজ্ঞাসা করি, ও লাডেলা দুলারা, দেখতে তোমরা এত সুন্দর বেটা, তাহলে কেন তোমরা কান্না করো গো, কেন তোমরা কান্না করো? কেন তোমাদের মায়ের নামটা বাবার নামটা জিজ্ঞাসা করেছি, কেন তোমাদের দুই চোখে যেন জল দেখতে পাওয়া যায়? বলে বাবা যান, আমরা মা হারা বাবা হারা, মা বাবা দুনিয়ায় আছে কোথায়? আমরা মা বাবার নিকটে ঘুমায়া থাকবো বাবা। সুবহানাল্লাহ। বাবা জান, মা আমরা পাবো কোথায়? বাবা আমরা পাবো কোথায়? এই বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, দুটো ছেলের চোখে জল দেখে, পানি দেখে ওই লোকটা জিজ্ঞাসা করে, কে বাবু তোমরা, নিজের পরিচয়খানা দিতে পারবে? দুই ভাই কেঁদে কেঁদে বলেন, চাচা যান, আমরা মা হারা বাবা হারা মুসলিমের দুই ইয়তীম সন্তান রয়েছি চাচা। চাচা যান, আমরা মুসলিমের দুই বেটা রয়েছি। যেমন ইমামে মুসলিমের নামটা বলেছে আব্বাজি, খপ করে দুটো ছেলের হাতটা ধরলো, বেরাদার মুসলমান গ্রেফতার করে আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যেন হাজির করলো। আবেদুল্লাহ ইবনে জিয়াদ ওই দুটো ছেলেকে আব্বাজান আমার কায়দখানায় যেন ভর্তি করলো, বন্ধ করলো। চোখের জল আর যেন মুছে বন্ধ হয় না, চোখের পানি আব্বা দুই ভাইয়ের যেন বন্ধ হয় না। ভাইজান, আর আমরা দুনিয়ায় বাঁচবো না ভাই গো, এবারে আমরা দুনিয়া থেকে যেন বিদায় নিয়ে নেব। বলে ভাইজান, ওগো ভাই কেন এমনটা কথা বলো ভাই? বলে না না ভাই, এই জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ আব্বাজানকে শহীদ করেছে, এবারে আমাদেরকে রেখে দেবে না। অল্প কিছু আব্বাজির সময় গত হয়েছে। বেরাদার মুসলমান ও বাবা, জীবন ভাইরা আমার, অল্প কিছু সময় গত হয়েছে। ওই কায়দখানার দারবান হাজির হলো, যার নাম ছিল মাসকুর। দুটো ছেলের চোখে জল দেখে, কান্না দেখে জিজ্ঞাসা করলো, ও গো লাডেলা দোলারা, বলো বলো কে তোমরা, কেন তোমরা কান্না করো? বলে চাচা যান, জানি না, একবার সত্য কথা বলেছি, জেলখানায় বন্ধ হয়েছি। চাচা গো, দ্বিতীয়বার সত্য কথা বলার পরে কোথায় যেতে হবে চাচা এটা জানি না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, ছোট ভাই বলে, ভাই যান, জান যদি চলে যাবে দিয়ে দেব, গলা যদি দিতে হবে দিয়ে দেব। ভাই গো, মিথ্যার সন্তান নয়, সত্যের সন্তান রয়েছি, সত্য ছাড়া মিথ্যা কথা মুখ থেকে বলবো না। সুবহানাল্লাহ। বেশক ভাইজান, জানের প্রয়োজন পড়ে জান দেব, রক্তের যদি প্রয়োজন পড়ে ভাই রক্ত দিয়ে দেব, কিন্তু মিথ্যা কথা মুখে বলবো না। বলে চাচা যান, চাচা একবার সত্য কথা বলে কয়েদখানায় বন্দী হয়েছি, জানি না দ্বিতীয়বার সত্য কথা বলে কোথায় যাব চাচা যান। আমরা মুসলিমের দুই ইয়তীম সন্তান রয়েছি, আমরা মুসলিমের দুই ইয়তীম বেটা রয়েছি, ছেলে রয়েছি। বেরাদার যেমনই বলেছে, ওই মাসকুর আহলে বাইতের দিওয়ানা ছিল আব্বা, আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করনেওয়ালা ছিল।
দুটো ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে, সান্ত্বনা দিয়ে বলে, ওগো আমি হলাম তোমাদের দ্বারের দরবারের, তোমাদের দ্বারের যেন গোলাম। ওগো শুনে নাও, দিনটা গত হতে দাও, রাত্রি হবে, আমি তোমাদেরকে যেই কোনো উপায় হোক না কেন মদিনা যাওয়ার ব্যবস্থা খানা করে দেব। জোরে জোরে জোরে, আর একটু জোরে। মুসলমান, হে বাপজি আমার, আহলে বাইতকে কেউ যদি কুটো চোখে দেখে, আব্বা আমার অপর দিকে মোহাব্বতে আহলে বাইত এরাদার কালকেও ছিল, আজকেও আছে। ইমামে মুসলিমের দুই ছেলে কায়দখানায় বন্দি, সারা দিনটা গত হলো আব্বা, সন্ধ্যা লেগেছে, রাত হয়েছে। কুফাবাসীর লোকেরা নিজের নিজের বিছানাতে আব্বা জান আমার ঘুমিয়ে গিয়েছে। ও মুসলমান, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো বেটাকে রাত্রিবেলাতেই আব্বাজি কায়দখানা থেকে যেন বের করলো, ভিতর থেকে যেন বের করলো। বাবজি আপনার কোফার বাইরে নিয়ে গেল, নিজের হাতের আংটি কানা খুলে দিল, বলে ওকে যাও যাও, এই সামনে রাস্তা দিয়ে চলে যাবি, সামনে একখানা নদী পাওয়া যাবে, ওই নদীর মাঝি হলো আমার ভাই, এই আংটিখানা দেখাবে গো, আংটিখানা দেখাবে, সেই যেন তোমরা নিজের পরিচয়খানা দেবে, আংটিখানা দেখাবে, তাকে যেন বলবে আমাদেরকে নদীখানা পার করার পরে, আমাদেরকে নদীখানা পার করে দেওয়ার পরে যেন মদিনা পৌঁছে দেওয়ার ব্যবস্থা খানা করে দাও। দুটো ছেলেকে আব্বাজি রাত্রিবেলাতে দুটো ছেলেকে ভাইজান আমার বন্ধু আমার আপনার রওনা দিল, অচিনা রাস্তা, অজানা রাস্তা। সারা রাত চোখে ঘুম ছিল না, সারা দিন চোখে ঘুম নাই, আগে থেকে আব্বা পা ফুলে আসে, পা ফেটে আসে। আবার ইমামে মুসলিমের দুই বেটা ওই কাকর বালির রাস্তাতে, কাঁটা বালির রাস্তাতে চলতে আরম্ভ করেছেন। আব্বাজি অল্প সময় চলার পরে আর ছোট ভাই যেন চলতে পারেন না, পা ফেটে যেন আব্বা রক্ত ঝরতে আরম্ভ করেছি। ছোট ভাই বড় ভাইয়ের গলা ধরে কেঁদে কেঁদে বলে, ভাইজান আর যেন পায়ের ব্যথাতে চলতে পারি না ভাই। বড় ভাই ছোট ভাইকে কোলে তুলে নিয়ে চলতে লাগে, পায়ে কাঁটা লেগেই দুই ভাই জমিনে মুখের ভরে পড়ে যায়। বড় ভাই উঠে ছোট ভাইকে তুলে উঠাই, ধরে যেন উঠাই, ভাইজান ভাই নানা জানের আশিক, নানা জানের প্রেমিক, কায়দখানা থেকে বন্দি ছিলাম, খুলে দিয়েছে, আমাদেরকে বের করেছে, ভাই তাড়াতাড়ি করে চলো, এখন আমরা কুফাতে। ভাই বেরাদার মুসলমান, দুই ভাই গলা গলা জড়িয়ে ধরে কান্না করে বলে, আব্বা আব্বা যান কেন আমাদেরকে কুফাতে নিয়ে এসে রেখে এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের জালে ফাঁসি আব্বা দুনিয়া থেকে বিদায় নিলেন। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার যে ছোট ছোট আহলে বাইতের ফুল আওলাদের রাসূলদের পা ফেটে রক্ত ঝরতেছে, যারা রাত্রি বেলাতে রাস্তায় পড়ে বসে কান্না করে, আব্বাজি আবার ভাইজান আবার বন্ধু আমার, সেই আহলে বাইতের চোখের জলের রাস্তা দিয়ে ভিজা চোখে এই গুনাহগার হতভাগা নুরুল আইন কাদরি একটুকুন দোয়া করতে চাই। আব্বা বেরাদার মুসলমান, আহলে বাইতকে ভালোবেসে, আওলাদে রাসূলকে ভালোবেসে আব্বাজি আজকার এই পবিত্র মাহফিলের শেষ রজনীতে কবরস্থানের উদ্দেশ্যে, আসল ঘরের উদ্দেশ্যে বেরাদার মুসলমান, এই বাপজি আমার পাঁচজন বাপে পাঁচজন ভাই আমার 10,000টা টাকা একজন কেউ হাত তুলতে পারবেন আব্বা? আসেন কোন নবীর প্রেমিক, আসেন কোন আমার রাসূলুল্লাহর দিওয়ানা, মাত্র 10,000টা টাকা আহলে বাইতকে ভালোবেসে, আওলাদে রাসূলকে ভালোবেসে, এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যিনি আজকে আপনার চোখের সামনে বসে
তিনারি বাড়ির ঘটনায় আব্বা, তিনারি এই বেরাদার মুসলমান, তিনারি বাড়ির সন্তানগণেরা আমার আপনার ইমানের হেফাজতের কারণে আব্বাজি কখনো রক্ত দিয়েছে, কখনো জান দিয়েছে। আব্বা পারবেন না বাবজি, মাত্র 10,000টা টাকা দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ। 500 টাকা বাবা মায়ের নামে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 10,000টা টাকা দেখতে চেয়েছি বন্ধু আমার বেরাদার। এই মুআসসাস সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 10,100 আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, जोर से नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत फैजाने फसीही, फैजाने फसीही जिंदाबाद। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। 1 2 3 4 5 6 7 8 9 10, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট বাবুর হাতে পিসির নামে 5,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কিরাম, দ্বিতীয় কোনো একজন আব্বাজিতে আমার, দ্বিতীয় কোনো ভাইজানে আমার, দ্বিতীয় কোনো বন্ধুতে আমার মাত্র 10,000 টাকা ওই আসল ঘর কবরস্থানকে মনে করে স্মরণে করে একজন কোনো আর আমার বাপজিতে নাই, একজন কোনো আর আমার ভাই জানে নাই, কেউ হাত তুলতে পারবে? মাত্র 10,000টা টাকা বন্ধু আমার এই বেরাদার মুসলমান, লক্ষ লক্ষ টাকা দুনিয়ার আপনার মুসাফির খানার জন্য আমি আপনি ভাই করে দিয়েছি। আসল আপনার ঘরের জন্য 10,000টা টাকা দেখতে চেয়েছিলাম এই বেরাদার মুসলমান, 5 জনকে দেখতে চেয়েছিলাম, বাপজি আমার একজন দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাপজি আমার ভাইজান আমার, দ্বিতীয় কোনো আল্লাহর বান্দা এই পবিত্র মাহফিলে হুজুর সরকার ফাসিহ পিয়ার সামনে এই বেরাদার মুসলমান একজন কেউ হাত তুলতে পারবে? মাত্র 10,000টা টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদারিন ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছি। ফাতেমা নামে আপনার 2,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভলান্টিয়ার ভাই যাও তো দেখি, মাশাআল্লাহ। এই মা 10 জন মায়ের নিকটে মাত্র 1,000 টাকা করে টাকা দেখতে চাইবো, পারবেন আম্মা জননী আমার? এই মা জননী, মাত্র 1,000 টাকা একজন কোনো মায়ে আমার দিতে পারবে? একজন কোনো বোনে আমার বলতে পারবে? একজন কোনো ফাসিহ পিয়ার দিওয়ানি এই পবিত্র মাহফিলে আছেন, 1,000 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। के गावो फसीही तराना, सुन के झूमे ज़माना। गावो फसीही तराना, सुन के झूमे ज़माना। मैं हूँ हसब है फसीही दीवाना, सुन के झूमे ज़माना। जो है अबुल फजल फसीही का दीवाना, उसे रोके चाहे पूरा ज़माना। फसीही फसीही नारा लगाना, सुन के झूमे ज़माना। मैं हो हसब है फसीही दीवाना, सुन के झूमे ज़माना। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কোনো বাপজিতে আর 10,000টা টাকা দিনেওয়ালা পারবেন না গো? নাই? একজন কোনো ভাই জানে আমার হাত তুলতে পারবেন না? নাই? এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, আওলাদে রসুলের মোহাব্বতে অপর আওলাদে রসুলকে এই বেরাদার মুসলমান গাওয়াহ রেখে একজন আল্লাহর বান্দা ওই কবরস্থানের উদ্দেশ্যে 10,000টা টাকা দিনেওয়ালা হলো না বাপজি? পারবেন না গো বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, 10,000 টাকা যদি ভারী হয়, 10টা ভাই মাত্র 5,000 টাকা করে টাকা বলেন তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন কোনো আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হোসেন আলী, সুবহানাল্লাহ, বাপজি আমার 5,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ। তোমার নাম কি? নওয়াজ শরীফ ভাই আমার আব্বা মারহুম আব্দুর রফের নামে নগদ 15,000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ফৈজানে ফসিহি 15,000 টাকা দাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, আমি ভালো করে জানি আব্বাজি এই বালিয়াডাঙ্গার মধ্যে এই 15,000 তো দূরের কথা, এই বিরাদার মুসলমান 20-25 হাজার টাকাও দেনেওয়ালা আছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাই রামান লক্ষ টাকাও দেনেওয়ালা আছে। এই বিরাদার মুসলমান আব্বাজি কেন হবে না আব্বা? আমরা পরের ঘরের জন্য, বেটা বিটির ঘরের জন্য, বউ মায়ের ঘরের জন্য, পোতা পুতির ঘরের জন্য আমরা যদি এত টাকা ব্যয় করে দিই, তাহলে বিরাদার মুসলমান আপন ঘরের জন্য কেন হবে না? এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, কোন দ্বিতীয় বাপজিতে, কোন দ্বিতীয় বন্ধুতে আমার আপনার কি বলে এই মুসলমান 5,000 টাকা আর একজনকে বলতে পারবেন না নাই? এই ধারে কোনো ভাই জানে নাই 5,000 টাকা? এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার একজন কোন আল্লাহর বান্দা হবে মাহফিলে মাত্র 5,000 টাকা দেনেওয়ালা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই মা খেলা আমার 1,000 টাকা দেনেওয়ালি একজন কোন মায়ে হলো না গো, পারলেন না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বন্ধু আমার বিরাদার 5,000 টাকা দেব মনে করি ওই কবরস্থানের উদ্দেশ্যে, ওই কবরের উদ্দেশ্যে, একজন কেউ পারবেন না ভাই? নাই একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন? কোন আল্লাহর বান্দাতে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যেই টাকা আপনার ওই কবরস্থানের জায়গা খরিদ করাতে লাগবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই ভাবছি আমার, এই বন্ধু আমার, এই উদ্দেশ্যে মনে করে আজকের মাহফিলে মাত্র 5,000 টাকা দেখতে চেয়েছি। এই বিরাদার মুসলমান মনের মধ্যে এই ইরানা আকাঙ্ক্ষা করুন, একজন আওলাদে রাসূলকে সামনে রেখে ওই কবরস্থানের জায়গা যেটা খরিদ করানো হবে, এই 5,000 টাকা দিয়ে ওই 3.5 হাতের জায়গা জামখানা দিয়ে আমি জানো নিজের ঘরটাকে তৈরি করলাম। এই উদ্দেশ্যে মাত্র 5,000 টাকা একজন আর পারবেন না হাত তুলতে? হবে না কোন আল্লাহর একজন বান্দা, আমার নবীর প্রেমিক একজন কেউ নাই? মাত্র 5,000 টাকা দেনেওয়ালা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাপজি আমার 5,000 টাকা আর একজনে কেউ হাত তুলতে পারবেন না? নাই গো, হবে না কোনো বাপজিতে, হবে না কোনো ভাই জানে? মাত্র 5,000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি মুসলমান। এই বিরাদার, দুনিয়ার ঘরের জন্য আমরা কত কি করলাম। একদিন তোমায় মরেতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? একদিন তোমায় মরিতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মাতা কান্দিবে, পিতা কান্দিবে, কান্দিবে ভাই বোন। পাশে এসে কাঁদিবে কত আত্মীয় স্বজন।
মাতা কান্দিবে, পিতা কান্দিবে, কান্দিবে ভাই বোন। পাশে এসে কাঁদিবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিনে মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সেই আসল ঠিকানার উদ্দেশ্যে একজন কোনো ভাই জানে 5,000 টাকা আর বলনেওয়ালা নাই। হবে না বাপজি, পারবেন না গো। একজন মা খালাতে 1,000টা টাকা বলতে পারলো না ভাই। আজান শুনবে, তাহলে মুয়াজ্জিন থেকে যেতে হবে হযরত। মাশাআল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার, কারি সাহেব বলছেন আজান শুনবে হযরত। হ্যাঁ, শুধু মেয়েগুলো শুনবে, ছেলেরা শুনবে না? হ্যাঁ, আকিরামারা বলছে সুবহানাল্লাহ। তাহলে আজানটা তো এরকম হবে না। 5,000 টাকা একজন মহিলাদের মধ্যে কেউ পারবে? মহিলাদের মধ্যে কোনো একজন আমার মায়ে, কোনো একজন আমার বোনে, কোনো ব্যবসায়িকের স্ত্রী, সুবহানাল্লাহ, 5,000 হয়ে গেছে মহিলাদের মধ্যে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওটা আমার বলার আগে দিয়েছে নাকি হযরত? হ্যাঁ, ওটা আমার চাওয়ার আগে দিয়ে দিয়েছে। জি, ওটা চাওয়ার আগে হয়েছে, আমার চাওয়াতে তো দেয়নি। মাশাআল্লাহ, নিজের ইচ্ছাই দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আরেকজন কোনো মা বোনে আছে 5,000 টাকা নিজের আসল ঠিকানা, আসল জায়গা, যেখানে আমাকে আপনাকে সকলকে যেতে হবে, কবর ছাড়া কোনো গতি নাই। মা, ওই কবরকে স্মরণ করি। একজন মহিলাতে যদি 5,000 টাকা বলতে পারে, একজন আমার মা বোনদের মধ্যে কেউ যদি 5,000 টাকা বলতে পারে, ইনশাআল্লাহুল আজিজ, তাহলে আজান ইনশাআল্লাহ হয়ে যাবে। বন্ধু আমার, বিরাদার, এই মহাশার সামনে কিরাম বাবা জীবন ভাইর আমার, একজন বাপজি নাই গো। একটু বিরাদার মুসলমান, নিজের আলোচনাখানাকে আগে বাড়াতাম। এই বন্ধু আমার বিরাদার, মাত্র 5,000 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, পারবেন না একজন কোনো বাপজিতে, পারবেন না একজন কোনো বন্ধুতে, পারবেন না একজন কোনো আব্বাজি আমার নাই, মাত্র 5,000 টাকা দেখতে চেয়েছি আপনার নিকটে মুসলমান। এই বাবা জীবন ভাইরা আমার, ইমামে মুসলিমের 2 সন্তানের মতো আপনার রক্ত চাইনি আব্বা, আপনার কে বলে জানের কোরবানি চাইনি, মাত্র 5,000 টাকা দেখতে চেয়েছি। একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা সাইফুদ্দিন সাহেব 1,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একজনে 5,000 টাকা বলতে পারলেন না। আহলে বাইতের কোনো দিওয়ানা, আশিকে রাসূলের কোনো দিওয়ানা একজন পারবেন? কাবিল শেখ 15,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 15,000 টাকার দাতা জনাব কাবিল শেখ সাহেব, ফয়জানে ফসিহি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা আল্লাহর বান্দাতে যদি হতো, তাহলে হুজুরকে একটু আমি, হুজুর পীর সাহেব কিবলাকে একটু আমি, এই বিরাদার মুসলমান, যেহেতু তিনাকে বসে আমি দোয়া করব, এটা আমারে ভালো লাগে না, এটা বিরাদার মুসলমান আমি পছন্দ করি না। এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, হুজুর পীর সাহেব কিবলাকে একটু আমি ছোট্ট করে দুয়ার দরখাস্ত করতাম। পারবেন আর একটা আল্লাহর বান্দাতে? কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 15,000 টাকা দেবে, হুজুর পীর সাহেব কিবলা আপনার জন্য একটু হাত তুলে দোয়া করে দেবে? একটা কোনো আল্লাহর বান্দা
বান্দাতে একটা কোনো আমার রাসূলুল্লাহর প্রেমিকে এই বাপজি আমার হবে না কেউ একজন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন আল্লাহর বান্দাতে মাত্র 15,000টা টাকা যদি বলতে পারতেন হুজুর পীর সাহেব কিবলাকে একটু করে আমি দোয়ার জন্য দরখাস্ত করতাম, হুজুর পীর সাহেব কিবলা মুখতাসার দোয়া ছোট্ট করে একটু দোয়া আপনার জন্য করে দিত সুবহানাল্লাহ। একজন কোনো ভাবজিতে একজন কোনো ভাইজানে একজন কোনো বন্ধুতে 15,000টা টাকা দেবে মনে করে একজন কেউ হাত তুলতে পারবেন না? নাই গো। হবে কোনো বাপ? পারবেন কোনো বন্ধু? পারবেন কোনো বাপজি? আসেন মাহফিলের মধ্যে এমন যে আপনার দানের জন্য খাস করে হুজুর যেন দোয়া করে? এই মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, এই পবিত্র মাহফিলে হুজুর পীর সাহেব কিবলা যেন আপনার জন্য খাস করে দোয়া করে এমনটা কোনো দিওয়ানা নাই? এই বিরাদার, কত টাকা কোন জায়গাতে ব্যয় হয়ে গেছে, কত টাকা কোন জায়গাতে খরচা হয়ে গেছে, এই দুনিয়াদারিতে কত পয়সা চলে গেছে, কিন্তু একজন আল্লাহর বান্দার নিকটে, একজন রাসূলুল্লাহর প্রেমিকের নিকটে, একজন পীর মুর্শিদের দিওয়ানার নিকটে মাত্র 15,000টা টাকা দেখতে চেয়েছি, যার জন্য খাস করে হুজুর পীর সাহেব কিবলা একটু দোয়া করে দেবেন। এই বন্ধু আমার বিরাদার, একজন হাত তুলতে পারবেন না ভাই? নাই? হবে না কেউ গো? পারবেন না একজন কেউ? ছোট্ট বাবুর হাতে 500 টাকা এসেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। হবে একজন আল্লাহর বান্দা? পারবেন একজন আউলিয়া কিরামদের দিওয়ানা? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, পবিত্র মাহফিলে এতগুলো দিওয়ানাদের মধ্যে একজন কোনো দিওয়ানা নাই যে এই 15,000টা টাকা আমি কবরস্থানের উদ্দেশ্যে দেব, কবরস্থানের নামে দেব, হুজুর পীর সাহেব কিবলা খাস করে আমার জন্য একটু হাত তুলে দোয়া করবেন, এমনটা মনে নিয়ে 15,000টা টাকা বলনেওয়ালা একজন কেউ নাই গো? একজন কেউ হাত তুলতে পারবেন না? হবে না একটা আমার রাসূলুল্লাহর দিওয়ানা এমন আছেন হুজুর ফাসিহি পিয়ার একজন সাইদাই, হুজুর ফাসিহি পিয়ার একজন দিওয়ানা ভক্ত, এই মাহফিলে একজন কেউ হাত তুলে বলবে? পারবেন একটা কোন আল্লাহর বান্দাতে? হবে একটা আমার রাসূলুল্লাহর প্রেমিকে? হবে একটা আমার নবী মুস্তাফার দিওয়ানাতে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইর আমার, আল্লাহু আকবার কবিরা, একজন কেউ হাত তুলতে পারলেন না? হলো না কোনো এমন একজন দিওয়ানা গো? মাশাআল্লাহ। এই মুসলমান, এই বাপজি আমার, বুকে হাতখানা রেখে একটু ভাবুন, দুনিয়াতে আমার আপনার আছে বাকি কি আছে? আব্বা, দুনিয়াতে আমার আপনার কি আছে? আব্বা কিছুই নাই। যদি এই 5,000টা টাকা আপনার কি বলে 15,000টা টাকা এই কবরস্থানের জন্য যদি বেরিয়ে যায়, যার জন্য দিচ্ছেন সেও সওয়াব পাবে, আপনি যে দিচ্ছেন আপনারে আল্লাহ ততটুকু নেকি দান করবে। একজন সাইয়্যিদার দোয়া আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, এই দুনিয়াতেও বেড়া পার, আখিরাতেও বেড়া পার। পারবেন একজন কোন আল্লাহর বান্দাতে? হবে এমন একজন প্রেমিক? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাপজি আমার, যদি সেটা ভারী হয়, শুধুমাত্র 5,000টা টাকা একজন কোনো দিওয়ানা বলুন, একজন কোনো সাইদাই, একজন কোনো প্রেমিক, 5,000টা টাকা যদি পারেন বলতে, ইনশাআল্লাহ নিজের আলোচনাটাকে একটু আমি আগে বাড়িয়ে নিয়ে যেতাম। একজন মা খালাতে কেউ আপনার 1,000টা টাকা পারল না গো? নাই? মায়েদের মধ্যে একজন 1,000টা টাকা দেনেওয়ালি নাই? এই মা, মা 11 মাসের তোমরা খেয়ে গো 1 মাসের লক্ষ্মী ভান্ডারটা কবরস্থানের নামে দাও। হবে কোনো মায়ে? পারবে কোনো বোনে? 11 মাসের টাকা তোমরা খেয়ে নাও গা, 1 মাসের টাকা এই লক্ষ্মী ভান্ডারটা যদি পারো, একজন কোনো মা খালাতে বলো 1,000টা টাকা মাশাআল্লাহ। মা জন্যে আমার, এই মা, দুনিয়াতে কত টাকা কত পয়সা কোথায় আমার আপনার ব্যয় হয়ে গেছে, ওই কবরকে স্মরণ করি, কবরস্থানের জন্য চেয়েছি। 10 জন আমি মা খালাকে 1,000টা করে টাকা দেখতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইর আমার, মিঠুর মা, সুবহানাল্লাহ, মিষ্টির মা দিয়েছে। হ্যাঁ, তার মানে তিত্তার মাও আছে কেউ?
তেঁতুলের মাও আছে। মিঠুর মায়ে 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা কলম হয়েছে। কোনো বনে আমার, দ্বিতীয় কোনো বনে আমার যদি থাকো, দ্বিতীয় কোনো মা জননী যদি থাকো, 1000 টাকা একটু চট করে বলে দাও মা। মাত্র 10 জন আমি মা খালাদেরকে 1000 টাকা করে টাকা দেখতে চেয়েছি। মা জননী আমার, এই মা ওই আপনার আহলে বাইতের দিওয়ানীদের মধ্যে ফাতেমার বেটির মতো আপনার নিকটে আওলাদের কোরবানি চাইনি, সন্তানের কোরবানি চাইনি। আম্মা জননী আমার, যদি কেউ পারেন আর 1000 টাকা একটু চ্যাট করে বলে পাঠাবে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইর আমার, তোমরা চারটাই একদিকে যাবা, যেদিকে যাবা ভেড়ির মতো যে লাইন ধরে নিচ্ছ তোমরা, সুবহানাল্লাহ। এদিকে আর একজন কোনো মা জননীতে 1000 টাকা বলে পাঠাতে পারবে না? নাই, পারবেন না একজন কোনো মা জননী? এত ভাই একজন কেউ? সুবহানাল্লাহ। একটা মা 1000 টাকা যদি বলতে পারে, ইনশাআল্লাহুল আজিজ আমি নিজের আলোচনাটাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। এই বেরাদার মুসলমান, ওই কবরকে স্মরণ করি আমি ছন্দ পড়তেছিলাম। একদিন তোমায় মরিতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দেবে? জোরে বলুন। আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দেবে? আর কি করব ঝাবে তুমি, কি করব ঝাবে তুমি দেহের যন্ত্রণা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এসেছিলে তুমি যখন এই নাশাদের ভাবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এসেছিলে তুমি যখন এই নাশাদের ভাবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদিবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একজন কোন আল্লাহর বান্দাতে 5000 টাকা বলতে পারলেন না গো, সেই কবরকে স্মরণ করে। হলো না কোনো ভাই জানে? একটু আমি আগে বাড়তাম। একজন কোনো মা জননীতে 1000 টাকা আর বলনাওয়ালি নাই? পারবেন না কোনো মা খালাতে আমার? একজন আমার নানির বেটি খালা এই পবিত্র মাহফিলে কেউ নাই? মাত্র 1000 টাকা মা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, সুবহানাল্লাহ, যে মিঠুর মাটা দিয়েছিল সেটা নগদ করে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা কোনো মায়ে আমার 1000 টাকা পারলো না গো। আল্লাহুস সামাদ। হযরত, এখানে টাকা মরার পরে কাফনে পাকিট মাগিট তো থাকে না? এখানে পাকিট থাকে না? আল্লাহ, এরা মনে হয় পাকিট বানিয়ে নেবে।
হ্যাঁ, মরার পরে মনে হয় কবরস্থানে টাকা নিয়ে যাবে, এখানে দেবে না, ওখানে মনে হয় দেবে। মা মা এই দুনিয়াতে আম্মা জননী আমার যাহা করার আছে এই দুনিয়াতে করে নিন। আম্মা চোখটা বন্ধ হয়ে গেলেই, নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় মা, আর তোমার কিছুই কাজে আসবে না। একজন মা জননীতে যদি 1000টা টাকা পারেন একটু শর্ট করে বলে পাঠাবেন। ইমামে মুসলিমের 2 ইয়াতিম সন্তান কোথাও বসে আব্বাজি, আবার জানো জানের ভাই, চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে আব্বাজান আমার চলতে আরম্ভ করে, পা থেকে রক্ত ঝরে যায়। বেরাদার মুসলমান আপনার চলতে আরম্ভ করি, সারাটা রাত আপনার বসে উঠে যেন কেটে গেল। মুসলমান সামনে রাস্তায় চলতে চলতে সামনে যেন দেখেন, সামনে অল্প দূরে একখানা নদী দেখতে পাওয়া যায়। মুসলমান আপনার বড় ভাই বলে, ভাইজান এবারে বুঝি আমরা আবেদুল্লাহ ইবনে জিয়াদের জাল থেকে বেরিয়ে যাব ভাই গো। আবেদুল্লাহ ইবনে জিয়াদের মুসিবত থেকে মনে হয় আমরা উদ্ধারিত হয়ে যাব। ও গো ভাইজান এবারে হয় না হয় আমরা বেরিয়ে যাব। কি নাম ভাই? সুবহানাল্লাহ, হাসেন আলী নামে আপনার 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বড় ভাই বলে, ভাই আর আবেদুল্লাহ ইবনে জিয়াদ আমাদেরকে ধরতে পারবে না। ওই মাশকুরের ভাইকে আমরা পাবো গো, আংটি খানা যেন দেব, নিজের পরিচয় খানা দেব, বলবো নদীটা পার করার পরে আমাদেরকে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা যেন করে দেবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, শরীরের সকল শক্তি লাগায় আব্বা, চলার মতো শরীরে শক্তি নাই, তবু আপনার কি বলে শরীরের সকল শক্তি লাগায়া মুসলিমের 2 ছেলে যেন আব্বাজি আপনার তাপ দিতে আরম্ভ করেছে, ধরতে আরম্ভ করেছে। বেরাদার নদীর নিকটে গেছে, আবার আতঙ্কিত হয়ে ওই বড় ভাই যেন দাঁড়িয়ে গেলেন। ছোট ভাই জিজ্ঞাসা করেন, ভাই চলো চলো গো, কেন আপনি দাঁড়িয়ে গেলেন ভাইজান, কেন আপনি আর আগে যাবেন না ভাইজান? বলে, ভাই গো নসিবের লেখা কেউ মিটাতে পারে না ভাই। ওই মাশকুর যেই নদীটার ঠিকানা দিয়েছিল, যেই নদীটার পরিচয়খানা দিয়েছিল, এটা সেই নদী নয়, এটা কুফারি নদী রয়েছে ভাই। মুসলিমের 2 ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, মুসলিমের 2 ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, কাটা কচি পাথর লেগে পায়ে রক্ত ঝরে যায়, চলতে পথে হোঁচটে খেয়ে মুখের ভর পড়ে যায়। কাটা কচি পাথর লেগে পায়ে রক্ত ঝরে যায়, চলতে পথে হোঁচটে খেয়ে মুখের ভরে পড়ে যায়। উঠে পড়ে কত তড়ে বাড়ি যাবে তার আশায়, উঠে পড়ে কত তড়ে বাড়ি যাবে
বেতাহারা আশায় বাড়ির পথ ভুলে ছেলে কুফাই এলো ফিরে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কে দেখে দেবলে একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার দুই ভাই আতঙ্কিত হয়ে আব্বাজি নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে। লোকাবার মতো কোনো জায়গা নাই, লোকাবার মতো কোনো জায়গা দেখতে পাওয়া যায় না। বড় ভাই ছোট ভাইকে যেন বলে, ভাই গো আর আমরা এবারে বাঁচবো না ভাই, এবারে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ওই সালিম পাপি ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবারে আমাদেরকেই তার কোনো লোকে ধরে তার নিকটে নিয়ে যাবি। আব্বাজানকে যেই মতো শহীদ করেছে ভাই, মনে হয় এবারে আমাদেরকে জালিম পাপী শহীদ করে দেবে। বেরাদার অল্প সময় পরে দেখতে পাওয়া যায় একজন মহিলা ওই নদীতে জল নেওয়ার জন্য বা পানি নেওয়ার জন্য আপনার বাবা আসতেছে। ওই মহিলা খানাকে দেখে আব্বাজি লুকাবে তো লুকাবে কোথায়, পার্শ্বে যেন এক খানা গাছ ছিল। কেউ বলেছে আব্বা জান আমার আপনার কি বলে খেজুরের গাছ, কেউ বলেছে আব্বা বাবলার গাছ ছিল। বন্ধু আমার বেরাদার নদীর ধারে একখানা গাছ, সেই গাছের পাশে দুই ভাই যে যেন দাঁড়ালো লোকালো। আব্বাজি পানি খানা নামার পরে ও মুসলমান ওই মহিলা খানা ওই আপনার হারিসের বাণীর দাসী, ওই হারিসের বাণীর দাসী যেমনই পানি খানা বাসনে নেওয়ার পরে পাত্রে জল নেওয়ার পরে যেমনই আব্বাজি ঘুরবে নজরটা গাছের দিকে পড়েছে। আব্বা দেখে গো দুটো ছেলে গাছ ধরে, এমন দুটো ছেলে রয়েছে মনে হয় গাছখানা যদি ফেটে যায় ভয়ে দুটো ছেলে গাছের ভিতরে প্রবেশ করে দেবে। জানের ভয়ে দুটো ভাই। বন্ধু আমার বেরাদার মুসলমান ওই হারিসের বাড়ির দাসে দেখে চিন্তায় চিন্তিত আল্লাহ, সকাল বেলাতে এত সুন্দর চেহারাওয়ালা ছেলে গনেরা কেন আমাকে দেখে এত ভয় করে, কেন আমাকে দেখে এত ভয় পায়। বাসন খানা রাখলো, পানি খানা রাখলো আব্বাজি। এক পা দুই পা করতে করতে বেরাদার মুসলমান ওই দুটো ছেলেদের নিকটে হাজির হলো।